রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। যদিও আজকে আমরা যারা ঈদ মিলাদুন নবীর জুলুস করি নতুন মনে করি, কিন্তু আমরা হাদিস শরীফ পড়েছি, আপনারা চাইলে চাইলে পড়তে পারবেন। বুখারীর হাদিস, মিশকাতের হাদিসের মধ্যে রয়েছে। প্রথম হাদিসের এবার এরকম হচ্ছে যে আল্লাহ আমাদের সৃষ্টি করার পরে আমাদেরকে নিয়ে সমস্ত জাহানের মানুষকে নিয়ে আল্লাহ করেছেন, সমাবেশ করেছেন। প্রশ্ন করা হয়েছিল আমি কে? আমরা সবাই সাক্ষী দিয়েছিলাম আপনি তো আল্লাহ। এরপরে নবীদেরকে নিয়ে যখন সমাবেশ হয়েছিল, এটাকে ওরা নবী, আবার নবীদের নিয়ে আলাদা সমাবেশ হয়েছিল, ওরা সবাই সাক্ষ্য দিয়েছিল আল্লাহ রসুল শেষ নবী, সেরা নবী। আজকে পৃথিবীতে এসে আমরা ভুলে গিয়েছি আল্লাহকে, রসুলকে ভুলে গিয়েছি। এটা একটা উদ্দেশ্য। মুশরিক কাফের যত মানুষ ছিল, এক কথায় যত মানুষ ছিল সব মানুষকে ওই দিন ওই জায়গার মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছিল। আমরা সাক্ষ্য দিয়েছিলাম আপনি আল্লাহ এক, আমরা আপনাকে চিনি। আর এটা হচ্ছে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দুনিয়াতে এসে অনেকজন কাফের হয়ে মুশরিক হয়ে, এটা হচ্ছে কুফারের কারণে, নিজের কাজের কারণে। এমন নয় যে আল্লাহ কোনো মানুষকে কাফের হয়ে পাঠিয়েছেন, এমন নয় যে কোনো মানুষকে ইহুদি হয়ে পাঠিয়েছেন। আল্লাহ প্রত্যেক মানুষকে তার ফিতরতের উপর কি করেন? জন্মগ্রহণ করান। শেষ দিন শেষে সে কাজের জন্য, পরিবারের জন্য, সমাজের কালচারের জন্য, সমাজ থেকে দেখতে দেখতে সে কি হয়ে যায় ওই পথটা অনুসরণ করে। আপনি যেহেতু অনুসরণ করে আপনার বাচ্চাকে ছোট বয়স থেকে যে শিক্ষা দিবেন, মসজিদে আনলে সে আস্তে আস্তে মসজিদমুখী হবে। কোরআন শিক্ষা দিলে সে কোরআন শিখবে, যদি আপনি নাচ শিক্ষা দেন সে নাচ শিখবে, গান শিক্ষা দিলে গান শিখবে। এক কথা হচ্ছে আপনার ফিতরত, আপনি যা শিক্ষা দিবেন সে তাও কি করবে? অনুধাবন করবে। আল্লাহ নিজে বলেন যে আমি কোনো মানুষকে তার কি করি না, ওই যে মুশরিক কাফের হয়ে পাঠাই না, বরঞ্চ তাকে আমি তার ফিতরত পাঠাই। সে নিজের কারণে, নিজের কাজের কারণে, পরিবারের কারণে, সমাজের কারণে